হঠাৎ আজকের হাজব্যান্ড সকালে ঘুম থেকে উঠে বলছে, তুমি মেয়েকে নিয়ে যখন স্কুলে যাবে, স্কুলে দিয়ে একটু বাজারে যেও তো। আমি বললাম, কেন বাজারে যাব কেন, তুমিই তো বাজার আনো। তো বলছে, না আমার পেটটা কেমন হচ্ছে, তুমি একটু কাঁচকলা এনো। বলে হাতে 100 টাকা ধরিয়ে দিল। বলে 100 টাকায় যা হবে সব নিয়ে আসবে। ঠিক আছে। মেয়েকে নিয়ে স্কুলে গেলাম, ওকে স্কুলে দিয়ে বাজারে গেলাম। কাঁচকলা কিনছি একটা দোকানদারের কাছ থেকে। পাশের দোকানদারের কাছে দেখছি আমার দেখে এত খেতে ইচ্ছা করছে। 60 টাকার কলা কিনলাম আর 40 টাকার 1 কেজি আমড়া কিনে নিলাম। কিনে নিয়েই বেশ মনের আনন্দে বাড়িতে এলাম। বাড়িতে এসে চেঞ্জ করে কলা আর আমড়াগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কলাগুলো আজকের খুবই ভালো ছিল, একদম কচি কলা, টাটকা। দেখে মনে হলো যে আজকেরই কাঁদিটা কেটে নিয়ে এসছে। বেশ ভালো। আর রান্না করেছিলাম তো খেতেও ভালো লেগেছে। এই যে আমি পরিষ্কার করে ধুয়ে এখানে রাখলাম আর পাখাটা অন করে দিলাম, একটু জলগুলো যাতে টেনে নেয়। হাজব্যান্ড আমাকে বলেছে 2টো আলু আর 3টে কলা ভাতে দেবে, আমি আজকে দুপুরে এই খাবো, আর তুমি আর মেয়ে একটু তরকারি করে খেও। এবার মেয়ে তো স্কুল থেকে যথারীতি এসেছে, আর হ্যাঁ, কলা কেটেছি হাতে তেল দিইনি, ব্যাস দাগ লেগে গেছে। আমি তো শুধু জলে হাত দিয়ে রগড়াচ্ছি, কি মুশকিল। তারপর বললাম ঠিক আছে, এখন তো রান্না টান্না করে নিই, তারপরে পরে একটু তেল দিয়ে রগড়ে দেবো। মেয়ে স্কুল থেকে বাড়িতে এসে ওকে ভাত দিয়েছি, ও খাচ্ছে। খাওয়ার সময় বলছে, মা ভাতটা এমন কালো কেন? আমি কলা ভাতে দিয়েছিলাম তো ওই জন্য, তো জানে না আর কলা ভাতে দিলে এমন কালো হয়ে যায়। তো বললো আমার জন্য রাখুনি। আমি তো শুনে অবাক, সে কি, যে সবজি খায় না সে কলা বলছে কলা রাখে না। আমি বললাম ঠিক আছে, তুমি কলা খেতে চাও যখন, রাত্রে কলা আলু দিয়ে আর জিরে বাটা দিয়ে একটু হালকা করে তরকারি করবো, তুমি খাবে। তো রাত্রে সেই মতো রান্না করলাম, খেতে বেশ ভালো লেগেছিল। আর মেয়ে তো আমার কাছে বারবার চাইছে, মা আরেকটু দাও, মা আরেকটু দাও। আমি তো দেখে অবাক, বলি কি, যে সবজি খায় না সে চাইছে আমার কাছে কলা। সত্যি আজকের তরকারিটা না ভীষণ ভালো লেগেছিল, কাঁচকলার তরকারি খুব ভালো লেগেছিল।